রিকশাওয়ালা অনেক দিমাগ। অসভ্য ছোট লোক। ঠিক আছে তাহলে আমি যাই। কিন্তু 30 টাকা দিচ্ছেন, ভাড়া তো 40 টাকা। আরে ভাড়া 30 টাকাই, আমি রেগুলার যাতায়াত করি। না 40 টাকা ভাড়া, আর 10 টাকা দেন। আমি তো বললাম ভাড়া 30 টাকা। দেখেন স্ট্যান্ড থেকে আইছেন, এনে আমরা প্রতিদিনই রিক্সা টানি, আমাকে 40 করে টাকা দেয়। দেখেন ক্যাসাল করেন না, আর 10টা টাকা দেন। আমি বারবার বলতেছি যে 30 টাকা ভাড়া, তুই কেন কথা বাড়াচ্ছিস? না এনে 40 টাকা ভাড়া। আমি আর 1 টাকাও ভাড়া দিতে পারবো না। তাহলে আমি এই টাকা নিতে পারবো না। এই লোন আপনি টাকা। তুই টাকা ফিক্কা মারলি কেন? সামান্য রিকশাওয়ালা অনেক দিমাগ। অসভ্য ছোট লোক। সামান্য রিকশাওয়ালা হয়ে দিয়ে এত বড় দিমাগ দেখাস? তুমি আমার গায়ে চড় মারলা। তো আমি আর কি করব? তুই কেন বাড়াই বলতেছিস? জানো তোমার সে বয়সে বেশি আমার মেয়ের বয়স, আর আমি তোমার বাবার বয়সের বয়স, আর তুমি আমার চড় মারলা। এই জ্ঞান দিতে আসবি না, একদম জ্ঞান দিতে আসবি না। কিন্তু জ্ঞান দিতে আসি নাই, আমরা গরিব মানুষ, রিক্সা চালাই, তাই বলে কি আমরা মানুষ না? আপনারা বড় লোক মানুষ, আপনারা আমাদের সাথে কুকুর বিড়ালের মতো ব্যবহার করেন। তুই কি সিগারেট করতেছিস? কি হইছে কাকা? দেন না, এই স্ট্যান্ড থেকে আইছে, এই নাই আমার 30 টাকা ভাড়া দিতেছে, এই টাকা ভাড়া হলো 40 টাকা, এই 10টা টাকা চাওয়ালে আমার গালে মেরে ডাম্পুর মারছে। এই মেয়ে, তোমার এত বড় আসপদা, তোমার বাপের চেয়েও বয়সে বড়। হ্যাঁ, এই লোকটাকে তুমি থাপ্পড় মারলে একটু মায়া হইল না তোমার? কিভাবে থাপ্পড় মারলা? মাত্র 10 টাকার জন্য মানুষ এরকম কাজ করে? হ্যাঁ, এটা অমানুষিক কাজ। আরে তুমি কি করো? কোথা থেকে আসছো? আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তুমি এই শিক্ষা পেয়েছো ভার্সিটিতে? টিচার তোমাকে এই শিক্ষা দিয়েছে একজন মুরব্বির গায়ে হাত দিতে? পড়াশোনা কেন করে? কেন পড়াশোনা করে মানুষ? শিক্ষা পাওয়ার জন্য, ভালো সুশিক্ষা পাওয়ার জন্য। এই তোমার বাবা মা নাই? হ্যাঁ, বেয়াদব তুমি মেয়ে। বাপের বয়সী মুরব্বির গায়ে হাত তুলছো? তো মানুষের গালের মধ্যে তোমার মতো একটা। কি সাপা? আরে আর বললেন না, এই মুরব্বিটারে 10 টাকার জন্য এই মেয়েটা গালের মধ্যে ঠাস করে থাপ্পড় মেরে দিছে। কত বেয়াদব, চিন্তা করছেন? এই মেয়ে, এই তুমি কি করো? হ্যাঁ, এই তুমি থাকো কোথায়? হ্যাঁ, আপনি আবার কোথা থেকে আসলেন? মানে তুমি একটা বয়স্ক লোকের গায়ে হাত তুলবা আর আমরা চুপ করে হইতাম না? আপনারা কিছু না জেনে না বুঝে কেন সিনক্রেট করতেছেন আমি তো বুঝতেছি না। এই বেয়াদব, মাপ চাও, মাপ চাও। এই মেয়ে, তুমি এখনো এইভাবে স্ট্রং ভাবে দাঁড়ায় আছো? হ্যাঁ, তোমার বাবা যদি এই বয়সী হতো, তুমি কি তার গায়ে থাপ্পড় মারতে পারতা? হ্যাঁ, কি বেয়াদব। ওর তাকানির ভাবটা দেখছেন? মনে যে মেরে ফেলবে, খেয়ে ফেলবে, কি যেন করে ফেলবে। ওর ভাবসাব কোন অনুতপ্ত বলতে ওর চেহারার মধ্যে ছাপটাই। আচ্ছা মা, এত তো তোমার বাবার মতন হতে পারতো। হ্যাঁ, যাও মাপ চাও, মাপ চাও। আঙ্কেল সরি, আমি আসলে বুঝতে পারিনি। উনি তো ঠিক কথাই বলছে, আজ যদি আপনার যে কোনো বাবা থাকতো তাহলে কি হতো। আমি আসলে বুঝতে পারি না, আমাকে মাফ করে দিবেন আঙ্কেল, প্লিজ আমাকে মাফ করে দিন। ঠিক আছে মা, আমি তোমার মাফ করে দিলাম, কারণ তোমার নিজের ভুল তুমি নিজে বুঝতে পারছো, এটাই অনেক বড় কিছু। আর এই যে আপনার ভাড়াটা। আর কখনো যেন এরকম না হয়। এই যে অনুতপ্তটা হয়েছে ভালো লেগেছে, হৃদয় থেকে হয়েছে মনে হচ্ছে। আর আপনারাও আমাকে মাফ করে দিবেন। আমি ঠিক আসলে আছে, বুঝতে তুমি পারিনি। ভালো থেকো। তোমাকে অনেক ধন্যবাদ। এই ধরনের কাজ করো না মা, বুঝছো? যে তোমার বাবা মার উপর এগুলো যেয়ে পড়বে, বদনাম হবে যে বাবা মা ভালো শিক্ষা দিতে পারে না ছেলে মেয়েকে। ঠিক আছে, ভালো থাকবেন। ওকে, যাও, ভালো থাকো বাবা। হোসেন ভাই, তাহলে যান আপনি। জান কাকা, কিছু মনে করেন না, এগুলো হয়ে থাকে রাস্তায়। আচ্ছা